নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন। আজকে কোনো রেসিপি নয়, আজকে কোনো রান্না-বান্না নয়। আর আজকে আমি আপনাদের জন্য দুর্দান্ত একটি ঔষধি বা টিপস আপনাদের জন্য নিয়ে এসেছি। সবার উপকারে লাগবে। তো তার আগে চলুন যেগুলো লাগবে দরকারি আমার সেগুলো আমি কাটার জন্য কাস্তে নিয়েছি। এই কাস্তে দিয়ে কেটে নেব। তারপরে আপনাদেরকে বলছি এটা কি কাজে লাগবে, কিসের ঔষধি, কি কারণে আমাদের শরীরে উপকারিতে লাগবে সবকিছু আপনাদেরকে বলবো। তো এটা আমার একটা ছোট্ট বাগান। আর বিশাল কিছু আমাদের নেই, এত ছোট্ট ছোট্ট বাগান। এই যে ধনেপাতা গাছ লাগানো আছে, বেগুন গাছ, এই কিছু টমেটো গাছ এগুলো আছে। তো তার মধ্যে আমার বিচে কলার গাছ লাগবে, ছোট্ট চারা গাছ। এটাকে আমি কেটে নেব। তো কাঁচকলা নয়, বিচে কলা যেগুলো হয় সেই ছোট্ট একটা চারা গাছ আমি কেটে নেবো। তো এই গাছটি নিয়েছি, ওইখানে বিচে কলার চারা আছে, ওটাকে আমি কেটে নেবো। ১ হাত লাগবে, ১ হাত মতো ছোট্ট হলে হয়ে যাবে। এই যে দেখুন, ছোট ছোট লঙ্কা গাছগুলো লাগিয়েছি। এই যে মানে একটা করে প্লাস্টিকের ডাব্বা কেটে বড় বড় এগুলা একদম ঢলা ঢলা যে লঙ্কাগুলো হয় সেই লঙ্কা গাছের চারাগুলো লাগিয়েছি। এখানে পেঁপে গাছ লাগিয়েছি। আর এই যে কুমড়ো বীজে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু কুমড়ো বীজে পড়ে হয়েছে। মানে গাছের বীজে আমি লাগাইনি, কিন্তু যেগুলো দেখবেন পড়া গাছ সেগুলো কিন্তু ভালো হয়। কি সুন্দর দেখুন গাছটা হয়েছে। আর এটা থেকে কিন্তু এখন থেকে ফুল ধরে গেছে, ফলও ধরেছে সে ডোগার দিকে। আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো তার মধ্যে কিন্তু আমি এই যে বিচে কলার এখানে ঝাড়ে চলে এসেছি। আর এটা দিয়ে দেখুন এই ছোট্ট ছোট্ট যে চারাগুলো, এই যে এগুলো এগুলো কিন্তু আমি কেটে নেবো। এই ছোট্ট চারা একটা আমি কেটে নেবো। সে ১ হাতের মতো যেটা একটা কাস্তে নিয়েছে, কাস্তে দিয়ে কেটে নেবো এরকম ঠিক। আর আজকে মানে কোলা বাগানে ঢুকলে কিন্তু ভালো কাপড় জামা পরে ঢুকবেন না, এই যে আঠা পড়ে না, দাগ হয়ে যাবে কাপড় জামার মধ্যে। তো চলুন আর একটা জিনিস নেওয়ার আছে, আপনাদেরকে দেখাচ্ছি। তার মধ্যে কিন্তু একটা পেঁপে পেড়ে নেব। আর দেখুন এই যে ছোট্ট একটা আম গাছে কত মুকুল এসেছে। একসময় কিন্তু এই আম গাছটাকেই আমি মানে আম গাছ থেকে আম তুলে কিন্তু আমশোল বানিয়েছি। আর আপনাদেরকে দেখিয়েছি, দেখুন কত মুকুল এসেছে, একদম ছোট্ট গাছ, ডাল ভেঙে মুকুল এসেছে। কত সুন্দর মুকুল এসেছে। তার মধ্যে একটা পেঁপে পেড়ে নেবো। আমার ছোট্ট ছেলেটা পেঁপে পারবে, কিন্তু পেঁপে গাছটাকে দেখাতে পাচ্ছি না, কিন্তু এত রোদ্দুর তো ক্যামেরায় ধরা পড়বে না, পুরো সাদা হয়ে যাবে। তাই পেঁপে গাছটা উপর দিকে আছে, ওটা পেড়ে নেবো। একটা পেঁপে পারবো, পেঁপেটা পারো? একটা পারলেই হবে। একটা 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 বিচে কলার চারা ১ হাত নিয়ে এসেছি। আর একটা বড় পেঁপে, এই যে দেখুন পেঁপে পেড়েছি। আর এইগুলো দিয়ে আজকে আমরা কিন্তু রেসিপি কোনো বানাবো না, আপনাদেরকে আগেই বলেছি। আর এটা দিয়ে বানাবো আজকে একটা ঔষধি, আপনাদেরকে দেখাবো। যেহেতু সামনে প্রচুর গরম পড়তেছে, মানে এতটাই গরম পড়বে এখন থেকেই তার আভাসটা পড়ে যাচ্ছে। তো গরমে কি করি আমরা, অনেক ডাব কিনে খাই, জানেন? ৫০-৬০ টাকা করে ডাবের পিস এক একটা। আপনাদের ওখানে কত করে, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে বলবেন কত করে ডাব। তো আমাদের এখানে ৫০ থেকে ৬০ টাকা বা ৭০ টাকাও অনেক সময় হয়ে যায়। তো এত টাকা দিয়ে আমাদের অনেকের খাওয়ার সামর্থ্য থাকে না, কিন্তু অনেকের প্রায় বাড়িতেই পেঁপে গাছ থাকে বা কলা গাছ থাকে। এটা কিন্তু আমাদের অনেক উপকারে আসবে। তো সেই জন্য সেই ওষুধিটা বানিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর এই যে একটা প্রথমেই কিন্তু পেঁপে নিয়েছি, এই পেঁপেটা প্রথমে এই ঔষধিটা আপনাদেরকে দেখাবো। যেহেতু আমার ছেলেকে আমি এটা দিয়ে, আমার ছেলেকে ছোট থেকে আমি খাওয়াই। এটা এই পেঁপে কিন্তু আপনারা সবাই জানে আমাদের পেটের পক্ষে, আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা পুষ্টিকর এবং স্বাস্থ্যকর এবং কতটা উপকারী। পেঁপের অনেক গুণাগুণ, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত অনেক গুণাগুণ আপনারা সবাই জানেন। আমি ছোট থেকেই আমার বাচ্চাদেরকে আমি কিন্তু এই পেঁপে সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ সব এগুলোই খাইয়ে কিন্তু মানে অনেক সেদ্ধ ভাত করে খাইয়েছি। তো এখনই আপনাদেরকে দেখাবো যাদের লিভারের সমস্যা, খুব প্রচুর পরিমাণে হজম শক্তি খুব সমস্যা, হজম করতে পারে না খেয়ে। তো লিভারে অনেক মানে পেটে গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়ে যায়, লিভারের সমস্যা থাকে, লিভারের সমস্যা থেকে অনেক রোগের দেখা দেয়। তো আপনাদের লিভারের সমস্যার সমাধান করার জন্য আজকে আপনাদের সামনে একটা পেঁপে নিয়েছি। আর এই পেঁপেটাকে আমি কেটে নেব। এই পেঁপেটা নিয়েছি, পেঁপের মুখটার কাছে কাটবো, যেমন আমরা মুখটাকে কাটি না, ঠিক এরকম। এটা কিন্তু পেকে গেছে পেঁপেটা, দেখুন কতটা পাকা পেঁপেটা দেখুন। আর এই যে পেঁপেটার মধ্যে দিয়ে দেখুন আঠাটা ঝরে যেটা না, বা অনেক সময় আমরা যখন পেঁপেটা ভেঙে নিই তখন তার মধ্যে থেকেও আঠা ঝরে। তো দেখুন কাঁচা হলে আরো বেশি হতো, পেঁপেটা একটু পেকে গেছে, তার মধ্যে থেকে দেখুন ১-২ ফোঁটা করে পড়বে আঠা। তো না হলে কিন্তু এরকম করে লাগিয়ে নিলেও হবে, যে আঠাটা পড়ে। এই যে একটা বাতাসা নিয়েছি, এই বাতাসার মধ্যে কিন্তু আমি আঠাটা নিয়ে নেব, সম্পূর্ণ আঠাটাকে
ভালো করে নিয়ে নেব। দেখুন কতখানি ভিজে গেছে এটা বাতাসাটা। এই বাতাসাটার মধ্যে কিন্তু প্রত্যেক দিন সকালে খালি পেটে একটা বাতাসার মধ্যে 2 থেকে 3 ফোঁটা আঠা দিয়ে আপনারা সেবন করবেন, তাহলে কিন্তু দেখবেন লিভারের যে সমস্যাটা আছে আপনারা 2 থেকে 3 মাসের মধ্যে এর ফল পাবেন। তো এটা আমার ছেলেকে আমি দেবো। এটা কিন্তু কাঁচা পেঁপেটা হলে আঠাটা বেশি একদম দুধের মতো পড়তো, তো আমরা বুঝতে পারিনি। মানে পেঁপেটা কিন্তু একদম মানে ভেতর থেকে পেকে গেছে, একদম লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তো তার মধ্যেও আঠা ছিল। তো এটা আমি দিয়ে দিচ্ছি আমার ছেলেকে। এরকম কিন্তু খালি পেটে খাওয়ানো কিন্তু বা খাওয়া খুবই উপকারিতা, লিভারের কিন্তু একদম উত্তম ঔষধি এটা। আপনারা 3 মাস এটাকে খেয়ে দেখুন কতটা উপকারিতা পাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ছেলে এটা খাচ্ছে, কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাড রিয়াকশন নেই, কোনো কিছুই হবে না, লিভারের জন্য খুব উপকারিতা। তো চলুন আরেকটা যে ঔষধি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো তার মধ্যে আমার ছেলে থাকবে না, ছেলে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, ও স্কুলে যাবে। তো চলে যাও, স্কুলে যাও। আরো বাতাসাও নেবে বসে আছে। আর বাতাসার সঙ্গেই কিন্তু খাবেন, বাতাসা নিয়ে এসে রাখবেন, পেঁপের বোটাটাকে কাটবেন, দিয়ে 2 থেকে 3 ফোঁটা আপনারা দেবেন রোজ সকালে খালি পেটে একটা বাতাসার সঙ্গে ওটা খাবেন। আবারও বলে দিলাম। আর এই যে দেখুন বিচে কলার ছোট্ট যে চারা গাছটা আমি নিয়েছি, আর এটা কিন্তু 1 হাত মতোই নেবেন। আর দেখুন এই যে, আর এটা কিন্তু যাদের প্রচুর মানে পেটে আমাশা হয়ে যায়, আর মানে তখন খিদে থাকে না বা পেট গরম হয়ে যায় প্রচুর, তার জন্য কিন্তু আমরা ঠান্ডা করি, শরীর ঠান্ডাই করি, ডাব খাই, শরবত খাই। তো অনেক সময় অনেক টাকা দিয়ে ডাব কিনে খেতে হয়, যাদের বাড়িতে নারকেল গাছ তো নেই, আর অত টাকা দিয়ে ডাব কিনে খাওয়ার মতো আমাদের সাধারণ পরিবারের সামর্থ্য নেই, যেমন 50 60 টাকা 70 টাকা করে ডাবের দাম হয়ে যায়, গরম পড়লে কিন্তু আরো মারাত্মক দাম, ডাবের গায়ে ছোঁয়া যাবে না। তো সেটা না করে আপনাদের বাড়ির সামনে যদি এরকম বিচে কলার ঝাড় থাকে, তার মধ্যে থেকে এরকম 1 হাত একটা চারা তুলে নেবেন। তো সেই চারাটাকে তুলে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এরকম করে ভালো করে আমি কিন্তু আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো জল দিয়ে। তো এরকম করে আমি কেটে নিয়েছি নিচটা, আর একটু কেটে নিচ্ছি। যেটা কেটেছিলাম ওটা কালো হয়ে গেছে, তো তার মধ্যে দিয়ে এটাকে আমি করে তো দেখাবোই। আর আমাদের যে চুল পেকে যায়, অকালে চুল পেকে যায় কম বয়সে, এই যে দেখুন এই যে একদম যে কচি কলা পাতাটা, কচি, আর এর থেকে কিন্তু কচি কলা পাতা হয়, ভেতরে একদম মোড়ক থাকে সেই কলা পাতাটা, এটা সবে মোড়কটা খুলতে আরম্ভ হয়েছে। আর এরকম কচি কলা পাতা একদম দেখবেন হাত দিলেই কিন্তু ছিঁড়ে ছিঁড়ে আসে গা থেকে, দেখুন এরকম ছিঁড়ে ছিঁড়ে আসে, ঠিক দেখুন এরকম ছিঁড়ে ছিঁড়ে আসে এরকম কচি কলা পাতাগুলো। হ্যাঁ, এই কচি কলা পাতাগুলো আপনারা কি করবেন, একটু হালকা করে একটু সেঁকে নেবেন, হালকা একটু সেঁকবেন, নিয়ে থেতো করে ওই রসটাকে চুলের মধ্যে লাগাবেন। নারকেল তেলের সঙ্গেও লাগাতে পারেন বা এমনিও লাগাতে পারেন, কোনো কিছু দিয়ে আপনারা 5 থেকে 7 মিনিট কি 10 মিনিট আপনারা রাখবে চুলের মধ্যে, দেখবেন আস্তে আস্তে আপনাদের চুল পাকা, চুল পড়া, চুলের মধ্যে অনেক, আমাদের মাথার মধ্যে স্ক্যালে অনেক চামড়ার রোগ হয়ে থাকে, তো সেই স্কিনের রোগটাকেও এটা দূর করে, অনেকটাই উপকারিতা হয়। তো তার মধ্যে থেকে আপনাদেরকে এটা দেখালাম পাতার উপকারিতা। আর এইটা কিন্তু বিশেষ, এইটাকে আমি একটু থেতলো করে নেব। ওপরে খোলটা দেখুন ছাড়িয়ে নিয়েছি, এই ওপরে যে খোলটা ছিল এরকম, ওপরে খোলটাকে তুলে নিয়েছি, ভেতরে যেই শাঁসের অংশটা এটাকে একটু শিল নোড়া দিয়ে শিলের উপরে থেতলো করে নেব। ঠিক একদম থেতলো করে নেব। এই যে একটা কাঁচের বাটি নিয়েছি বা যে কোনো পাত্রের মধ্যে আপনারা দিতে পারেন, আর এটাকে ভালো করে নিগড়ে নেব। দেখুন রস পড়ছে, কতটা রস বের হচ্ছে দেখুন এর মধ্যে থেকে, এই দেখুন এরকম করে চেপে চেপে রসটাকে বের করবো। আর জামা কাপড় কিন্তু সাবধান, তার মধ্যে কিন্তু পড়লেই কিন্তু দাগ হয়ে যাবে। এই দেখুন রসটা নিয়েছি, আর দেখুন একটা বাতাসা দিয়ে দিচ্ছি এর মধ্যে, 1 চিমটে লবণ, যাদের মিষ্টি খাওয়া বারণ, তারা বয়স্করা যারা খাবে তার মধ্যে 1 চিমটে লবণও দিয়ে দিতে পারেন, বাতাসা না দিয়ে সেটা দিয়েও খাওয়া যাবে। এটাকে আমি একটু গুলে নিচ্ছি। এটাকে কিন্তু খালি পেটে খেতে হবে, এটাকে 5 থেকে 7 দিন খেলেই কিন্তু আমাদের বহু রোগ থেকে আমরা মুক্তি পাবো, এবং আমাদের শরীরে অনেক কিছু সমস্যা দূর হবে।
থেকে 100,000 রোগ, যদি আপনার গোপন কোনো রোগও থাকে, এর থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন খুবই সহজে এমন একটি ঔষধি তৈরি করে। আর এটাকে আমি এখন সেবন করব। আর খালি পেটে খেলে কিন্তু অনেক উপকারিতা। একটু কষা লাগবে, কিন্তু এর গুণাগুণ এতটাই আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। আমি দীর্ঘদিন ধরে এই রসকে সেবন করে আসছি। শরীরের সমস্যা, হাজার রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। মানে এতটাই উপকারিতা এই ঔষধি। আর আপনাদের কিন্তু বাইরে থেকে, দোকান থেকে টাকা খরচ করে ওষুধ কিনতে, কাঁড়ি কাঁড়ি আর ওষুধ খাওয়ার দরকার পড়বে না। অনেক টাকা খরচ করে অনেক জায়গায় আপনারা গেছেন, অনেক মানে রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেননি। আর সর্বক্ষণ কিন্তু সেই ওষুধের ঝোলা নিয়ে চারপাশে কোথাও যাচ্ছেন, সেই ঔষধি সঙ্গে নিয়ে যাচ্ছেন। কিন্তু এরকম দেখুন, আমাদের প্রকৃতির মধ্যে এত কিছু ঈশ্বর দিয়েছেন, গাছগাছরা, ঔষধি, তাদের থেকে কিন্তু মুক্তি পাওয়ার জন্য। তো আমরা সেটা বুঝতে পারি না, আমাদের বাড়ির আশেপাশেই আছে, কিন্তু এরকম সহজভাবে কেউ আপনাদেরকে দেখাবে না। তো অবশ্যই আপনারা এইভাবে ঔষধি, যেগুলো আমি দেখালাম, আপনাদের সামনে তুলে ধরলাম, অবশ্যই এইভাবে আপনারা তৈরি করে খাবেন এবং বাচ্চা থেকে বড় সবাইকে দিতে পারবেন। ছোট্ট শিশু যারা, তাদেরকে দেবেন, একদম ছোট্ট। যদি আবার এই কি হয় জানেন, যারা একদম দুধের শিশু, যারা দুধ খায়, তাদেরকে এই কলার আঠা, বা এই যে কলার যে গাছের যে আঠাটা বের হচ্ছে, ওটা তাদের জিভের মধ্যে দেখবেন সর পড়ে যায়, সেটা দিয়ে কিন্তু এই সরটাও তোলা যায়। ওই আঠা দিয়ে একটা সুতির ন্যাকড়ায় করে দিয়ে জিভের মধ্যে দিয়ে দিলে এটা কিন্তু আঠাটাও তোলা যায়, খুব সুন্দর, কিন্তু জিভটা পরিষ্কার হয়ে যায়। বাচ্চাদের জিভটা খুবই সুন্দর হয়ে যায়। কারণ না হলে ওদের জিভটা যখনই অপরিষ্কার থাকে, ওদের মুখের মধ্যে একটা লালা সর্বক্ষণ আসতে থাকে, অনেক কিছু হয়। যাদের ছোট বাচ্চা আছে তারা বুঝতে পারবে। তো এইভাবে আপনারা অবশ্যই অবশ্যই করে আমার এই ছোট্ট একটি চ্যানেলকে ভালোবাসা দেবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। ভালো লাগলে প্রত্যেক দিনের মতো লাইক করতে ভুলবেন না। আর কমেন্ট করে কিন্তু জানাবেন আপনারা কতটা উপকৃত হলেন। চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন একটি টিপস, টোটকা, রেসিপি অবশ্যই নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি।